সময় একজন এমপি প্রার্থী তার প্রায় 3টা-4টা করে উপজেলা, আমরা যারা মুফাসসালে যারা নির্বাচন করি, এই 3টা উপজেলাতে পোস্টার লাগাতে গেলে মিনিমাম 1 কোটি টাকার পোস্টার লাগে এবং আপনি পোস্টার লাগিয়ে আসবেন একদিকে, আরেকদিকে ছিঁড়ে ফেলবেন। আপনার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, একটা পোস্টার করতে লাগে 5 টাকা, লাগাতে লাগে আরো 5 টাকা। এই যে অসুস্থ প্রতিযোগিতা, এরপরে নির্বাচনের দিন পর্যন্ত আপনি নির্বাচন শুরু হওয়ার আগ থেকে যত টাকা খরচ সব প্রার্থীকে করতে হবে, প্রার্থীর উপর দায়িত্ব। আমার এই পিরোজপুরের গতকালকে আপনারা দেখেছেন যে পিরোজপুরের একটা রিপোর্ট, যে সেখানে প্রায় 1700 কোটি টাকা লুট করা হয়েছে। 1700 কোটি টাকা লুট করা হয়েছে। এই যে এমপি এবং তার ভাই উপজেলা চেয়ারম্যান এবং পিরোজপুর সদরের এমপি, এরা মিলে একটা সিন্ডিকেট করে কোনো কাজ না করে প্রকল্প তারা নিত, তারা প্রকল্পের সমস্ত টাকা তারা কাজ না করে তারা সব খেয়ে ফেলত। আজকে তারা প্রমাণ এসেছে। এ তো একটা এলাকার খবর, আপনারা শুনেছেন। এরকম সারা বাংলাদেশকে তারা ভাগযোগ করে তারপর তারা খেয়েছে। এদেরকে কয়জনকে গ্রেফতার করেছেন? আজকে কয়জন এমপি, কয়জন মন্ত্রী? আজকে আওয়ামী লীগের 64 জেলা, প্রায় 500-এর উপরে থানা। এই থানাতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারা লুটপাটের সাথে জড়িত, প্রায় 1000-এর উপরে এমপি আছে। তারা কোথায়? তারা কি বাংলাদেশ থেকে সব চলে গেছে? তারা এই যে শয়তানকে যে পাকড়াও করার যে অভিযান, এই অভিযানে কয়জনকে তারা গ্রেফতার করেছে? কয়জনকে তারা গ্রেফতার করা হয়েছে? তারা মূলত আইওয়াস শুরু করেছে জনগণের সাথে। এটা একটা নতুন কোনো প্রতারণা যেন না হয়, এই ডেভিল আর যেন এটা কোনো প্রতারণা না হয়। আমরা চাই অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। আওয়ামী লীগের সময় আপনারা জানেন যে এমন কোন আওয়ামী লীগের ছোটখাটো নেতাও নাই যাদের কাছে অস্ত্র ছিল না। একটা যদি বৈধ অস্ত্র থাকে, 5টা ছিল অবৈধ অস্ত্র। এই অবৈধ অস্ত্র কি উদ্ধার হয়েছে? নির্বাচনের জন্য তো 1 নম্বর কাজ হচ্ছে কি অবৈধ অস্ত্র উদ্ধার করা। তো অবৈধ অস্ত্র আপনি উদ্ধার করেন না, কিসের নির্বাচন দিবেন? এই নির্বাচন দিয়ে জাতির কি হবে? যার কারণে অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধারের জন্য আপনারা চিরুনি অভিযান শুরু করেন। অবশ্যই এই যারা চিরুনি অভিযান করবে, এই চিরুনিতে কোনো কিছুই বাঁচবে না, চুলও বাঁচবে না। কারণ তারা হচ্ছে আওয়ামী লীগের লোক, তারা যুবলীগ, ছাত্রলীগেরই তারা কিন্তু মুরব্বী। এই মুরব্বীদেরকে দিয়ে এই কাজ হবে না। এজন্য আমি মনে করি যে এই সরকার যদি আন্তরিক হয় নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে দিতে, অতি দ্রুত উচিত। আমাদের সাংবিধানিকভাবে আমরা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে পেয়েছি, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আদলে তারা সেখানে দায়িত্ব পালন করে যেই সমস্ত নির্বাচনী কার্যক্রম রয়েছে সেগুলোকে এগিয়ে নিয়ে তারপর আমাদের এই কাজগুলো করা উচিত। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আপনারা যে এই ধৈর্য ধরে আপনারা যে অনুষ্ঠানটি অবস্থান করছেন, আমাদের প্রধান অতিথির জন্য অপেক্ষা করছেন। আমি আমার বক্তব্য বেশি রাখবো না, অনেক বক্তব্য রেখেছি। আমাদের যারা বলি, আমরা আমাদের ভিতরে এই গুণগুলো থাকে না। আমরা যা বলি আমরা তা করি না, আমরা যা করি তা আমরা বলি না।